আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ঈদের আগের দিন। তো আপনাদেরকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা ব্লগটি পাচ্ছেন ঈদের অনেক দিন পরে। তো আজকে আমি প্রিপারেশন নিচ্ছি আমার ঈদের দিনের। এখানে আমি চটপটির ডাল ভিজিয়ে রাখবো, চটপটি রান্না হবে আর পায়েস রান্না হবে। তার জন্য 2 কাপ চাল নিয়েছি, বাসমতি রাইস ভিজিয়ে রাখবো ওভারনাইট। আর আমার ঈদের ড্রেস প্রেস করে নিচ্ছি। তো এখানে চটপটির জন্য চটপটির ডাল আমরা সিদ্ধ দিব আর ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। চলে যাবে এবার ডাল। আর এইদিকে চটপটির জন্য আলুও সিদ্ধ দিয়ে দিব। কালকে আমাদের ঈদ, তো আগের দিন সব রান্না শেষ হবে। আমার বাসায় নাস্তার দাওয়াত, আর দুপুরে অ্যাজ ইউজুয়াল আমার বোনের বাসায় খাবো। আর যে উইকেন্ড আসবে সে উইকেন্ডে আমার বাসায় রাতের দাওয়াত হবে, খাবারের দাওয়াত। আমার ছোট মেয়েকে মেহেন্দি লাগিয়ে দিচ্ছি, একটু সময় রেখেছে। আর আমি এমনিতে এত সুন্দর করে পারি না দিতে, যেমনি পারি তেমনি দিলাম আর কি। চটপটি আর পায়েস আমি ঈদের আগের দিন রান্না করি, আর এর আগের দিন আসলে ওভারনাইট রাখা হয় চাল ভিজিয়ে আর চটপটির ডাল। চাল একটু পানি দিয়ে ব্লেন্ড করার পরে এটার মধ্যেই আমি ইভাপোরেটেড মিল্ক একটা ক্যান অ্যাড করলাম। তারপরে ভালো করে মিক্স করে নিব। এরপরেই চলে যাবে দুধ। এখানে আমার 2 লিটার দুধই লেগে গিয়েছে 2 কাপ চাউলের জন্য। তারপর দেয়া হলো এলাচ, দারচিনি, তেজপাতা। পরেই তো চুলায় বসিয়ে দিব। প্রথমে বলক আসবে, তারপরে আমরা লো টু মিডিয়াম হিটে এইভাবেই নাড়তে থাকবো, যাতে চাল দুধ নিচে লেগে না যায়, দুধ পুড়ে না যায়, সেটার দিকে খেয়াল রাখতে হবে। তারপরে আমরা চিনি অ্যাড করব, এখন না আরো পরে। আর এই তো অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি এখানে 1 প্যাকেট হেভি ক্রিমও অ্যাড করছি। টেস্ট আমার মনে হয় আরেকটু ভালো হবে, এই জন্য দিলাম, অপশনাল একদমই। তারপরে কিছু জাফরান গেল। এবার ভালো করে নেড়ে চেড়ে চিনি চলে যাবে। কিশমিশও দিয়েছি, সেটা দেখাতে ভুলে গিয়েছি মনে হয়। তো তেমন দেইনি, কারণ আমার বাসায় অথবা আমার ফ্যামিলি কেউই তেমন একটা কিশমিশ খান না, তো এই জন্য একটু কম দিয়েছি। পায়েস রান্না প্রায় শেষ। এবার চলে যাব আমরা চটপটি রান্নায়। চটপটি আমার মা রান্না করছেন, পায়েসও আমার মাই রান্না করেছেন। তো পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে, এখানে লবণ দেওয়া হয়েছে, তারপরে গেল আদা বাটা। একটু ফ্রাই করে আমরা আদা বাটা দিয়েছি। এবার চলে যাবে সিদ্ধ করা আলু ম্যাশ করা। একটু ভাজার পর চলে যাবে চটপটির ডাল। তো আমাদের হাঁড়ি চেঞ্জ করতে হয়েছে, কারণ অনেকগুলা এখানে হয়ে গিয়েছে, আর আগেরটা ছোট সাইজ। চাট মশলা যাবে, আমরা আর কোনো মশলা ইউজ করব না। চাট মশলা এটা আমি প্রথমবার ইউজ করছি, আমি বাংলাদেশিটা পাইনি। আমি ইন্ডিয়ান পাকিস্তানি গ্রসারিতে গিয়েছিলাম ঈদের আগের 2-3 দিন আগে, তো আমি পাকিস্তানিটা পেয়েছি। তো কালারটা একটু কেমন জানি এসেছে, কিন্তু খেতে ভালোই হয়েছিল আলহামদুলিল্লাহ। এদিকে পায়েস আমি ডেকোরেট করে নিলাম, আর চটপটিও আমি নিয়ে নিচ্ছি, ঠান্ডা করে রেখে দিব ফ্রিজে।
তারপরের রেসিপি হবে রেজালা। রেজালা আমি একবার দেখিয়েছি আমার ব্লগে, এই জন্য আমি তেমন কথা বলবো না। তো জাস্ট ইনস্ট্রাকশন ফলো করব। আমি গরুর মাংসের রেজালা বানাবো। তো রেজালা বানাবো, আপনারা দেখেছেন আমি ইনস্ট্রাকশন ফলো করছি। তো রেজালার পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি। আর গরু মাংস টক দই দিয়ে 1 ঘন্টা রাখবো ম্যারিনেশন। তো আমাদের ঈদ হবে ফ্রাইডে, বাংলাদেশে হবে স্যাটারডে। তো আমি পানি একটু বেশি হয়ে গিয়েছে, অসুবিধা নেই, মাংসের মধ্যেই তো যাবে। আর চটপটির জন্য এইদিকে আমি তেঁতুলের সসটা বানিয়ে নিব। আমি আমার মতো বানাবো। আর এই প্যাকেটটা নিয়ে এসেছিলাম, এটার জন্য আমি আলাদা বানিয়ে নিব। তো 2টা সস বানাবো, একটা থাকবে হোমমেড আর একটা থাকবে এটার মধ্যে জিঞ্জার গার্লিক দেওয়া আছে। জানি না কেমন হবে, এই ফার্স্ট আমি ট্রাই করব এটা, এর জন্য আমি আমার মতো একটা বানিয়ে নিব। তো তেঁতুল নিয়েছি এখানে, পানির মধ্যে তেঁতুল চলে যাবে। পালা হরসন রাখি দাও। তারপর এখানে বাকি মশলা যাবে, চিনি, চিলি ফ্লেক্স, এগুলাই যাবে। এখন আমি আমার হোমমেড চটপটির সসের মধ্যে এখন আমি চিলি ফ্লেক্স আর চিনি দিব, আর একটু রেড চিলি পাউডারও দিব। এবার দিব রেড চিলি পাউডার আর দিব চিনি। এক আন্দাজ করে আমি চিনি দিচ্ছি। এটা আমি লো হিটে রেখে দিব, একটু ঘন করব। আমি এটা রেডি করব। তো আমার এই যে আমি তেঁতুল পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এবার আমি অ্যাড করব এখানের তুবা পানিপুরি স্পাইস মিক্স 2 টেবিল স্পুন অ্যাড করতে হবে, আর ঠান্ডা পানি 500 মিলিলিটার। তো এবার যাবে একদম ঠান্ডা পানি, 500 মিলিলিটার দিতে হবে। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি জানি না কেমন হবে খেতে, এখন তো আমি রোজা মুখে, তো টেস্ট করতে পারছি না। আর আমি তেঁতুলের সসও বানালাম। হ্যাপি বার্থডে। এখানে 1.5 কাপ পেঁয়াজ বলেছে, তো আচ্ছা আমার পেঁয়াজ। আর এদিকে বেরেস্তা করব চটপটির জন্য। লবণ দিচ্ছি স্বাদ মতো। পেঁয়াজ একটু ফ্রাই হলেই রেজালার পেস্ট সেটা অ্যাড করে দিতে হবে। তারপরে একটু নেড়ে চেড়েই মাংস অ্যাড করে দিব। মাংস কষানো হয়ে গেলে আপনার আন্দাজ মতো পানি দিয়ে ঢেকে 1 পলক আসলেই লো হিটে রেখে দিতে হবে। আস্তে আস্তে পানিটা শুকিয়ে আসবে।
কালারটা চেঞ্জ হলেই চিনি দিয়ে দিব একটু মুচমুচে হওয়ার জন্য। প্রায় 10 মিনিট কষানোর পরে আমরা গরম পানি অ্যাড করে দিচ্ছি। তারপরে এক বলক আসলেই লো হিটে এনে রেখে দিব, আস্তে আস্তে সেটা কুক হবে। আর লাস্টে যাবে কাঁচামরিচ আর প্লাম। রেজালাতে এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আলু বুখারাটা দিচ্ছি। রেজালা আর 5 মিনিট রান্না হবে জাস্ট তেলটা উপরে আসার জন্য। আমি জাস্ট ফলো করেছি, যতটুকু তেল দিতে বলেছে প্যাকেটের মধ্যে ততটুকুই দিয়েছি। অনেক তেল লাগছে, আসলে অনেক টেস্টি হয়েছে। টেস্টি খাবারে তেল লাগেই, কিছু করার নেই। আর এইসব খাবার আমরা এমনিতেই সবসময় খাই না, অ্যাভয়েড করাই ভালো। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ঈদ মুবারক। আল্লাহ হাফেজ।